জনি, কাল তো দেখলাম তুই একটি নতুন ফোন কিনেছিস। কত দাম নিয়েছে রে? ব্র্যান্ড ফোনের দাম 1,00,000 টাকা। আসলে ব্র্যান্ড মানেই তো প্রেস্টিজ, বুঝতে পারছিস? প্রেস্টিজ যদি টাকাই হয় তাহলে তোর মূল্য কত? আমার মূল্য এই ফোনটার মতোই। তোর এই সিগনেচার লাইনটা কিন্তু দারুণ হয়েছে দোস্ত। কপি করে রাখলাম, কোনো একদিন আমিও প্রেস্টিজ লোক দিয়ে পেস্ট করতে পারবো। যাই হোক, আমার একটু বাসার দিকে যেতে হবে। তোরা গল্প কর। প্রভু, আমার ছেলে যেন বুঝতে পারে টাকা নয়, ভালোবাসা আর বিশ্বাসই হলো এই জীবনের আসল শান্তি। প্রকৃত শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য ওকে তুমি বুঝবার শক্তি দাও। আচ্ছা মা, তোমার এই বাইবেল পড়া, প্রার্থনা করা, এগুলো দিয়ে কি তোমার পেট ভরে? জানি তোমার কাছে কোনো অ্যান্সার নাই। না জনি, এগুলো দিয়ে মন ভরে। এক্সকিউজ মি, আমার নাম যশোদা। তোমার নামটা কি জানা যাবে? আমার নাম জনি ডি ক্রুজ। আসলে অনেকদিন পর গ্রাম থেকে শহরে আসলাম। আজকে এত গরম পড়েছে, আমার নিজের পানির বোতলগুলো খালি করে ফেলেছি। তোমার কাছে কি পানি হলো? না গেলে আমার কাছে আমার কোনো পানি হবে না। আপনি বরং এক কাজ করতে পারেন, আপনি বরং এই যে সোজা যান, সোজা যে ডানে যাবেন, ডানে যে বাঁয়ে যাবেন, দেখবেন ওইখানে অনেকগুলো দোকান আছে, দোকান থেকে পানি কিনে খেতে পারবেন। ধন্যবাদ বাবা, তবে আমার খুব বেশি একটা পানি পিপাসা পাই না। আচ্ছা জনি, তোমাকে কি আমি কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ আঙ্কেল, কেন নয়, অবশ্যই প্রশ্ন করতে পারেন। কি প্রশ্ন করবেন আমাকে বলে ফেলুন আঙ্কেল। তুমি কি বাইবেল পড়ো? না। তুমি কি প্রার্থনা করো? না। আচ্ছা, খুবই ভালো। ও হ্যাঁ, তাহলে কি তুমি ঈশ্বরের উপর মানে যিশুকে তুমি কি বিশ্বাস করো জানো? হ্যাঁ, অবশ্যই, কেন বিশ্বাস করবো না? আমি অবশ্যই যিশুকে বিশ্বাস করি। আর আমি তো খ্রিস্টান, অবশ্যই আমি যিশুকে ভালোবাসি। দারুণ, তোমার মুখে এই কথাটা শোনার পর কেন যেন আমার মনে শান্তি ফিরে এলো। মনে পড়ে গেল বাইবেলের বাণীর কথা। যখন 7 অধ্যায় 37 পদে লেখা আছে যে, কারোর যদি পিপাসা পায় তবে সে আমার কাছে এসে জল খেয়ে যায়। যে আমার উপর বিশ্বাস করে পবিত্র শাস্ত্রের কথা মতো তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইতে থাকে। আঙ্কেল, আমি আর আমার সময় নষ্ট করে আপনাকে আর সময় দিতে পারছি না। ভালো থাকবেন, আমি আসি। আজ তুমি যিশুকে বিশ্বাস করো বলেই বেঁচে গেল। তৃষ্ণা সব মানুষের থাকে, কিন্তু অন্তরের পিপাসা পাওয়া খুবই কঠিন, আবার সহজও বটে। আজ তোমার মা তোমার জন্য প্রার্থনা করেছে বিধায় হয়তোবা তোমার জীবন বেঁচে গেছে। কিন্তু তুমি কি তোমার প্রিয় মানুষগুলোর জন্য প্রার্থনা করো? তোমার মায়ের জন্য তুমি কি মনোযোগের সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ দাও?
তুই আজ এত চুপচাপ কেন? কি ভাবছিস? ভাবছি মানুষের প্রকৃত জীবন অর্থ দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে জীবনের অর্থ খুঁজে বের করতে হয়। যশোয়া নামে একজন বৃদ্ধ লোক আমাকে বলেছিলেন যে যিনি আমাদের জীবনে সত্যিকারের মূল্যবান, তাকে কোনোদিন অর্থ দিয়ে মাপা যায় না। মা, আমি দেরি করে ফেলেছি। আমি উপলব্ধি করতে পারলাম যে তোমার উপদেশগুলো সত্যি জীবনের আসল দাম। অর্থ নয়, বরং ভালোবাসা দিয়ে নিঃস্বার্থভাবে প্রকৃত জীবন খুঁজে নিতে হয়। তোমার এই উপলব্ধি আমার সবচেয়ে বড় উপহার বাবা। আমি আজ অনেক খুশি ও আনন্দিত যে ঈশ্বর আমার দীর্ঘকালীন প্রার্থনার উত্তর দিয়েছেন। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে সেই পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যোগ 3 অধ্যায় 16 পদ।